খারাপ ভাষায় গালাগালি করেছে রাস্তার পরে দাঁড়ায়, যারা টাকা পাবে তারা। আজকে আমি গরু খাওয়াতে গিয়েছি মাঠে, কয়টায়? 1:30টার দিকে। ওরা 4-5 জন এসে ওই সেই মকফুল, আব্বাস, মিকাইল আরো 3-4 জন ছিল। এবারে খরিদা এসে জোর করে গরু দিচ্ছিল না, গরু জোর ধাক্কা ধুক্কি মেরে গরু দিয়েছিল। আমি দাঁড়িয়ে রয়েছি, একটা মেয়ে ছেলে বসে, তাছাড়া কি করবো বাড়ি ছিল। কি কারণে নিয়ে গেল? আমার ছেলে ছোট ছেলেকে, বড় ছেলেকে টাকা পেয়ে যাবে, গরু আমার ছোট ছেলের গরু। টাকা আমার ছেলে দিতে নিয়ে আসতে চাইলে সে টাকা আটকা পড়ে গেছে। কত টাকা? 1,60,000। সে টাকা কি দিয়ে দিয়েছেন? দিনই মানে দিন দিয়েছি দেওয়ার জন্য। গরু দিয়েছে আমার বড় 3টে গরু, আমার ছোট ছেলে গরু, সে বড়টার গরু না। ছোট ছেলের নাম কি? নাজমুল। আর বড় ছেলের নাম কি? বিল্লাল। বিল্লাল কত বছর বিদেশ গেছে? 3 বছর। ছোটটা কত বছর গেছে? 2.5 বছর। কত দাম 3টে গরুর? অনেক ধরো 2 লাখ টাকা হবে 3টে গরু। আর আপনার কাছে পায় কত? 1,60,000 পাবে। থানায় গেছিলেন? থানায় অভিযোগ করেছেন? ওই অভিযোগ কি করলে? আমার নাম রুকিয়া। আপনার স্বামীর নাম কি? বিল্লাল, মানে ওনার বড় ছেলে। জি। কালকে রাত্রিবেলা এসে আমাদের মনে করেন ট্রেড দিয়ে গেছে, আর খুব খারাপ ভাষায় গালাগালি করেছে রাস্তার পরে দাঁড়ায়, যারা টাকা পাবে তারা। মকফুলের টাকা মনে করেন আমরা পরিশোধ করে দিছি, তারপরেও মকফুল হচ্ছে কি এর ভিতরে এসে মনে করেন যে আমাদের ট্রেড দিচ্ছে। টাকা পায় কে এখন? টাকা পায় মিকাইল। 1,60,000 টাকা পাই। তারপরে কালকে যখন আমাদের বাসায় একটু আত্মীয় ছিল, আমার শ্বশুর কথা বললো যে এরকম, আমি তো একটু সময় না দিলে তো দিতে পারবো না, তার সময় আছে, সময় দাও না, এখন আমি টাকা কনে পাবো, আমি তো গরিব মানুষ। তা এখন ওনারা যখন আমার শ্বশুর যখন এই কথা বলেছে, তখন ওরা এরকম খারাপ ভাষায় গালাগালি করে ট্রেড দিয়ে চলে গেল যে হ্যাঁ টাকা কিভাবে আদায় করতে হয় আমরা জানি, টাকা আমরা আদায় করে নি, মানে যদি কালকে সন্ধ্যাবেলা আসবো, টাকা যদি না দিতে পারো তো এক দড়িতে বেঁধে কালকে সব উঠাই নিয়ে যাবো, এরকম ট্রেড দেওয়ার পরে চলে যাওয়ার পরে আজকে দুপুরবেলা আমার শ্বশুর মাঠে গিয়েছে গরু খাওয়াতে, বাসার পরে এসে আমার শাশুড়ির কাছে জিজ্ঞেস করেছে যে আমার শ্বশুর কনে। আমার শাশুড় 6 জন ছিল, ওই যারা আসছিল ওরাই 6 জন ছিল। থাকলে আমার শাশুড়ি বলেছে যে উনি মাঠে গিয়েছে গরু খাওয়াতে। না, গরু খাওয়ানোর কথা কই নাম বলছে, মাঠে গিয়েছে। কোন মাঠে গেছে আমি বলছি আমি বলতে পারবো না। এবার তখন ওনারা চলে গিয়েছে, চলে যায় সেই মাঠে যে মনে করেন যে সে গরুগুলো সব আমার শ্বশুরের কাছ থেকে নিয়ে মারধর করে ওনার হচ্ছে গিয়ে গরু নিয়ে চলে গিয়েছে। তখন আমার শ্বশুর তো মাঠে একলা ছিল, তখন উনি আর কি বাসায় এসে হাউমাউ করে পড়েছে যে এরকম করেছে আমার সাথে, গরু নিয়ে চলে গিয়েছে, এখন কি করবো আমি। আমরা বাধ্য হয়ে থানায় আসলাম, থানায় এসে একটা অভিযোগ জানাইছি।